আজ অঙ্ক করব সমানুপাত ও লাভ ক্ষতি অধ্যায়ের 2.2 অনুশীলনীর 32 পৃষ্ঠার 11 নম্বর অঙ্ক থেকে। দেখো 11 দাগের অঙ্কে বলছে একটি দ্রব্য 400 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয়, 480 টাকায় বিক্রয় করলে তার 3 গুণ লাভ হয়। 3 গুণ লাভ হয়। দ্রব্যটির ক্রয় মূল্য কত? এখানে দেখো আমাদের বলছে যত ক্ষতি হয়, আবার 480 টাকায় বিক্রয় করলে তার 3 গুণ। তাহলে কার 3 গুণ? যত ক্ষতি হয় তার 3 গুণ। তাহলে যত ক্ষতি হয় এই টাকা কিন্তু আমাদের দেওয়া নাই, দেওয়া আছে, এইটাকে আমরা ধইরে নেব। মনে করি 400 টাকায় বিক্রয় করলে 400 টাকায় বিক্রয় করলে ক্ষতি হয় ক টাকা? কত টাকা? ক টাকা। এইটাকে আমরা ক্ষতির পরিমাণটা কি করলাম? আমরা ধরে নিলাম। সুতরাং দেখো এটা কিন্তু বিক্রয় করলে ক্ষতি হয় কত টাকা? ক টাকা। তাহলে বিক্রয় মূল্য কত টাকা? 400 টাকা। আর ক্ষতির পরিমাণ কত টাকা? ক টাকা। এখন আমাদের এখানে কিন্তু ক্রয় মূল্য নাই, ক্রয় মূল্য আমরা বের করব। ক্রয় মূল্য সমান, দেখো যখন ক্ষতি হবে তখন ক্রয় মূল্য সমান একটা সূত্র আছে, আর যখন লাভ হবে তখন ক্রয় মূল্য সমান একটা সূত্র আছে। সূত্র দুইটা কিন্তু একরকম না। ক্রয় মূল্য বললেই যে সূত্র একরকম হবে এমনও না, লাভ ক্ষতির উপর নির্ভর করবে। যখন ক্ষতি হবে তখন ক্রয় মূল্য হবে বিক্রয় মূল্য প্লাস ক্ষতি। বিক্রয় মূল্য প্লাস ক্ষতি, এইটা হবে কি? ক্রয় মূল্যর মান সমান। দেখো বিক্রয় মূল্য কত টাকা আমাদের? 400 প্লাস এখানে আছে কত? ক। তাহলে ক্রয় মূল্য পাইলাম কত আমরা? 400 প্লাস ক। এবং এরপরে বলছে কত? 480 টাকায় বিক্রয় করলে তার 3 গুণ লাভ হয়। 3 গুণ লাভ হয়। তাহলে 480 টাকায় বিক্রয় করলে লাভ হয়, দেখো লাভ হয় কত টাকা? ক্ষতির 3 গুণ টাকা। তাহলে ক্ষতি হয়েছিল কত টাকা? ক টাকা। এর 3 গুণ করলে কত হবে? 3 ক টাকা। কারো কোনো সমস্যা আছে? এখন আমাদের এখানে ক্রয় মূল্য বের করতে হবে। ক্রয় মূল্য, দেখো আমাদের যখন ক্ষতি হবে তখন কিন্তু ক্রয় মূল্য সমান সূত্র কি? বিক্রয় মূল্য প্লাস ক্ষতি। আর যখন লাভ হবে তখন ক্রয় মূল্য সমান হবে বিক্রয় মূল্য মাইনাস লাভ। বিক্রয় মূল্য মাইনাস লাভ সমান বিক্রয় মূল্য কত টাকা? 480 টাকা মাইনাস লাভ হয়েছে কত টাকা? 3 ক টাকা। তাহলে দুইটা সমীকরণ, দুইটা মানকে আমরা পেলাম। এখন একটা জিনিস দেখো, আমাদের কি বলছিল যে একটি দ্রব্য 400 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয়, এইটার ক্রয় মূল্য পাইছি কত আমরা? 400 প্লাস ক। 480 টাকায় বিক্রয় করলে তার 3 গুণ লাভ হয়। 480 টাকা বিক্রয় করলে তার 3 গুণ লাভ হয়। তাহলে 3 গুণ লাভের পরিমাণ আমরা কত পেলাম? এইটা পেলাম। ক্রয় মূল্য পাইলাম কত? 480 মাইনাস 3 ক। তাহলে এই দুইটা মান কি আমাদের সমান না? সমান। কেন সমান? সমান কেন সমান? দেখো আমাদের বলছে কি 480 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয়, 480 টাকা বিক্রয় করলে তার 3 গুণ ক্ষতি হয়। তার মানে দুটো কি সমান? তাহলে তো অত কথা আসতো না, আসতো না। তাহলে ক্রয় মূল্য কি হবে? সমান হবে। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে 400 প্লাস ক সমান 480 মাইনাস 3 ক। এটাকে কি করবো? আমরা সমাধান করে ক এর মান বের করব। সংখ্যাগুলো সব ডান পাশে নেব, চলকগুলো সব বাম পাশে আনবো। দেখো
400 কি আমাদের একটা সংখ্যা। তাহলে বাম পাশে আমাদের আর থাকে কি ক, আর ডান পাশে ছিল আমাদের -3 ক। -3 ক যদি সাইড চেঞ্জ হয়ে অপর পাশে যায় তাহলে হবে +3 ক। কারো কোনো সমস্যা আছে? তাহলে ডান পাশে বাকি থাকে কি 480। বাম পাশে ছিল 400 প্লাস, ডান পাশে গেলে মাইনাস। 3টা ক আর 1টা ক যোগ করলে 4টা ক। 480 থেকে 400 বিয়োগ করলে কত থাকবে? 80 টাকা থাকবে। বা আমাদের মান বের করতে হবে ক এর মান। তাহলে 4 আসে সাথে গুণাকারে, অপর পাশে গেলে কি হবে? ভাগ হয়ে যাবে। তাহলে 80/4। সুতরাং ক সমান 4 দ্বারা 80 রে ভাগ করলে কত পাবো আমরা? 20 পাবো। 4 20 কত হবে? 80। তাহলে ক সমান আমাদের মান কত? 20। এখন আমাদের এখানে ক্রয় মূল্য নির্ণয় করতে বলছিল যে দ্রব্যটির ক্রয় মূল্য নির্ণয় করো। কিন্তু একটা জিনিস খেয়াল করছো, এখানে কিন্তু ক্রয় মূল্য আমাদের দুইটাই, আর দুইটাই আমাদের সমান। কি সমান না? সমান যদি না হইতো তাহলে কি এখানে আমরা সমান লিখতে পারতাম? এখন তুমি ক এর মান এই প্রথম রাশিতেও বের করতে পারবা, দ্বিতীয় রাশির দিয়া ক্রয় মূল্য বের করতে পারবা। তুমি যেটাই বের করবা মান সবসময় কি হবে? সমান হবে। তাহলে আমরা যেহেতু 1 নঙে আমাদের একটা প্লাস টেলাস সহজভাবে আছে, সেজন্য আমরা কি করব? 1 নঙেই বসাই। তুমি 2 নঙে বসাইলেও কি হবে? মান একই বের হবে। তাহলে লিখব কি? ক এর মান, ক এর মান 1 নঙে বসাই। 1 নঙে বসাই। 1 নং বলতে প্রথমটা, ঠিক আছে? যেহেতু আমরা এখানে 1 নং 2 নং দিই নাই, কিন্তু 1 নং দ্বারা আমি প্রথমটা বুঝাইছি, 2 নং দ্বারা দ্বিতীয়টা বুঝাইছি। তাহলে 1 নং ছিল কি আমাদের 400 প্লাস ক সমান 400 জায়গায় 400 প্লাস ক এর মান কত পেলাম? 20। তাহলে সমান 420 টাকা। সুতরাং দ্রব্যটির ক্রয় মূল্য কত টাকা? 420 টাকা। এইটাই হবে আমাদের নির্ণয় অ্যান্সার। কি ঠিক আছে? আচ্ছা, এর পরের অঙ্কটা দেখো, 12 দাগ। একটি ঘড়ি 625 টাকায় বিক্রি করলে 10% ক্ষতি হয়। কত টাকায় বিক্রয় করলে, কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে? 10% লাভ হবে। তাহলে এখানে আমাদের একটি ঘড়ি কত টাকায় বিক্রয় করলে? 625 টাকায় বিক্রয় করলে 10% ক্ষতি হয় নাকি? তাহলে বলছে কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে। এখানে কয় পার্সেন্ট ক্ষতি হয়েছে? 10%। দেখো 10% ক্ষতিতে, ক্ষতিতে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য যখন ক্ষতি হবে তখন 100 টাকা থেকে 10 টাকা মাইনাস হবে। এই পার্সেন্টেজ মানে আমরা বুঝি কি 100, কি বুঝি? শতকরা 100। তাহলে ক্ষতি হইলে কমে নাকি বাড়ে? কমে। সেজন্য 100 থেকে 10 মাইনাস হইলে হবে কত টাকা? 90 টাকা। আচ্ছা, 90 টাকা তাহলে কি বিক্রয় মূল্য নাকি ক্রয় মূল্য? বিক্রয় মূল্য। মানে 100 টাকা দিয়ে একটা জিনিস কিনছে, ওই জিনিসটা আবার 90 টাকায় বিক্রি করছে। তাহলে কয় টাকা ক্ষতি হয়েছে? 10 টাকা। আমাদের তো সেইটাই বলছে, কি তাই না? তাহলে আমরা লিখতে পারি যে এখানে 600 টাকা বিক্রয় মূল্য না, যে 90 টাকা বিক্রয় মূল্য হলে 90 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা। ক্রয় মূল্য 100 টাকা। সুতরাং 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 যাবে উপরে, নিচে আসবে 90। সুতরাং 625 টাকা বিক্রয় মূল্য হলে, 625 দিয়েছে না? 625 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে? তাহলে 100 গুণ কত হবে? 625, আর নিচে যাবে কত? 90। দেখো এই 90 এর 1 শূন্য, 100 1 শূন্য কাটাকাটি করলাম, এখানে থাকে 9 আর উপরে থাকে কতগুলো সংখ্যা থাকে। এখন আমরা দেখব 625 কে 9 দ্বারা ভাগ করা যায় কিনা। ভাগ করা যায় না, দশমিক আসে। সেজন্য আমরা কি করব? 10 গুণ
625 করলে মান আসে 6250। কত আসে? 6250 আর নিচে থাকবে কত? 9। এখন দেখবো এটা ভাগ করলে পূর্ণ একটা সংখ্যা আসে কিনা। পূর্ণ একটা সংখ্যা আসে না, সেজন্য আমরা এটা এইভাবেই রাখবো। ঠিক আছে, তাহলে এত টাকা কি হবে আমাদের ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত টাকা? 6250 ডিভাইডেড বাই 9 টাকা হবে কি ক্রয় মূল্য। এখন আমাদের বলছে কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে। তাহলে 10% লাভে বিক্রয় মূল্য, 10% লাভে বিক্রয় মূল্য। আচ্ছা, লাভ হলে কি টাকা বাড়ে নাকি কমে? বাড়ে। তাহলে 100-র সাথে যোগ হবে কত টাকা? 10। তাহলে হবে কত? 110 টাকা। 110 টাকা কি ক্রয় মূল্য নাকি বিক্রয় মূল্য? বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য কত টাকা? 100 টাকা। 100 টাকা না, এইভাবে একটু সাজাই। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য 110 টাকা। সুতরাং ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 110 যাবে উপরে, নিচে আসবে 100। এখন আমাদের ক্রয় মূল্য আমরা প্রথমে ক্রয় মূল্য কত পেয়েছিলাম? 6250 ভাগ কত? 9। তাহলে 6000 ক্রয় মূল্য 6250 ভাগ কত? 9 টাকা হলে বিক্রয় মূল্য কত টাকা? কি আমাদের বিক্রয় মূল্য চেয়েছে না যে কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে? তাহলে বিক্রয় মূল্য বের করতে হবে। তাহলে উপরে আছে কত? 110 আর নিচে আছে কত আমাদের? 100। এখন এই 6250 যাবে উপরে, 6250, আর 9 যাবে কোথায়? নিচে। এখন একটা জিনিস খেয়াল করো, এখানের 10, এখানের 10 কাটাকাটি। এখন আমরা 10 দিয়ে দেখব উপরে 6250-কে ভাগ করা যায় কিনা। 6250 ভাগ কত? 10, ভাগ ফল হবে 625। কত হবে? 625। তাহলে 10 দ্বারা আমরা এটা কাটাকাটি করলে কত পাবো আমরা? 625। এখন নিচের সংখ্যা আছে আমাদের কত? 9 না? 9 দ্বারা দেখবো 625-কে ভাগ যায় কিনা। 9 দ্বারা 625-কে ভাগ যায় না। 9 দ্বারা কি 11-এর ভাগ করা যায়? যায় না। সেজন্য আমরা করব কি 625 গুণ 11। 625 গুণ 11 করলে মান আসে 6875। কত আসে? 6875। এর ভাগ করব কত দ্বারা? 9 দ্বারা। এখন আমাদের এখানে দেখো যে ভাগটা করব সেই ভাগটা কিন্তু আমরা আগে পরে অনেকবারই করছি। একটু আমরা এই পাশে করি, দেখো কত? 6800 কত? 75। এর ভাগ করব 9 দ্বারা। 9 কি 6-এর ভিতরে ভাগ যায়? যায় না। সেজন্য আমরা সংখ্যা নেব কয়টা? 2টা। তাহলে 9 এই 68-র ভিতরে কয়বার যায়? 7 নং কত? 63। 7 নং কত? 63। এখন 8 থেকে 3 বিয়োগ করলে কত থাকবে? 5। 6 থেকে 6 বিয়োগ করলে 0, 0 আর লেখা লাগে না। এখন 9 কি 5-এর ভিতরে ভাগ যায়? যায় না। সেজন্য আমরা উপর থেকে একটা সংখ্যা নামাবো। এখন দেখো 6 নং কত? 6 নং 54। এখন 7 থেকে 4 বিয়োগ করলে কত থাকবে? 3। 5 থেকে 5 বিয়োগ করলে 0, 0 আর বাম পাশে লেখা লাগে না। এখন 9 দিয়ে তো 3-রে ভাগ করা যায় না। আমাদের ডান পাশে কার সংখ্যা আছে? 5 আছে, সেখানে আমরা 5 নামাবো। এখন 9 35-এর ভিতরে কয়বার যায়? 3 নং কত? 27। 4 নং 36। তাহলে বেশি কি নেওয়া যাবে? সেজন্য আমরা এখানে নেব কত? 3। 3 নং কত? 27। তাহলে 5 থেকে 7 তো আর বিয়োগ করা যায় না। এখান থেকে আমরা এক এখানে ধার নেব, তাহলে এখানে হবে কত? 15। তাহলে 15 থেকে 7 বিয়োগ করলে কত হয়? 8 থাকে না? 8 থাকে। তাহলে এখানে যে 1 ধরছিলাম, এখানে 1 যদি আমি আবার দিয়ে দিই তাহলে এখানে কত থাকে? 3। 3 থেকে 3 বিয়োগ করলে 0। তাহলে আর কিছু লেখা লাগে? তাহলে এটা আমরা যদি সমস্ত আকারে সাজাই তাহলে দেখো ফলাফল যেটা থাকে সেইটা আসে কোথায়? সমস্ততে। এবং বাম পাশে যেটা থাকে সেইটা যাবে নিচে, এবং নিচে যেটা ভাগশেষ থাকবে সেইটা যাবে উপরে। এটা আমাদের বের করতে বলছে কিসে?
কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে, কত টাকায় বিক্রয় করলে, তাহলে বিক্রয় মূল্য কত টাকা, এত টাকা।